প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভেন্ডির দো পেঁয়াজ রেসিপি নিয়ে। তো এটি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো, খুব কম উপকরণ দিয়ে, আর এটি ভাত বা রুটির সাথে খেতে অনেক মজার হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ভেন্ডি। আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর আমি কি লাগছে সেটি দেখাবো। লাগছে কিছুটা ধনিয়া পাতা কুচি, আর লাগছে একটা বড় সাইজের গোটা পেঁয়াজ। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি পাপড়িগুলো। তারপর লাগছে একটা গোটা টমেটো, এরকম কুচি করে নিয়েছি, আর একটা ছোট সাইজের টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে 4টে গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা রসুন কুচি। তো আমি যে কুচি করা টমেটো সেটাকে একটা পেস্ট বানাবো। তো অল্প একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানাবো। তারপর আমি সরাসরি চলে যাব কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। যে আমি পাপড়ি করা পেঁয়াজগুলো করেছিলাম সেটি আমি ফ্রাই করে নেব। আমি মাছটা মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। দেখুন এরকম যখন ফ্রাই হয়ে আসবে তখনই তুলে নিতে হবে, বেশি ফ্রাই করলে কিন্তু হবে না। তো আমি সবগুলোই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি দেবো যে কেটে রাখা ভেন্ডিগুলো, সেগুলো আমি ফ্রাই করে নেব। তো আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তারপর আমি ফ্রাই করে নেব। আমি 5 থেকে 6 মিনিট ফ্রাই করে নিয়েছি। 40% মতো আমার কুক হয়ে গেছে। আমি এই পর্যায়ে ভেন্ডিগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। 6 সেকেন্ডের মতো আমি এটিকে ফ্রাই করে নিয়েছি আঁচটা লো ফ্লেমে রেখে। তারপর কুচি করা পেঁয়াজগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। যখন পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়ে আসবে তখন রসুন কুচি আর আদা কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়ো। তারপরে এই গুঁড়ো মশলাগুলোকে একটু যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে টমেটো পেস্টটা অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এটার মধ্যে অ্যাড করব জল। এটি আমার 250 গ্রামের গ্লাস, এটির হাফ আমি জল অ্যাড করেছি। যখন গ্রেভিটা ফুটে আসবে তখন দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা 4টে, তারপর স্বাদ মতো নুন দিয়ে নেব। এবার এটিকে ভালো করে নেড়ে চেড়ে আমি তারপরে ভেন্ডিগুলোকে অ্যাড করে নেব। ভেন্ডিগুলোকে অ্যাড করার পর ভালো করে গ্রেভির সঙ্গে মিক্স করে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। তারপর ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো আমি হতে দেব। তো 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার ভেন্ডিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখেই বুঝতে পারছেন একদম সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব যে পাপড়ি করে পেঁয়াজগুলো যেগুলো আমি ফ্রাই করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর যে স্লাইস করে টমেটো কেটে রেখেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার আমি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট হতে দিয়েছি। তো দেখুন ফিরে আসলাম। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো আমি ধনিয়া পাতা কুচি ওপর থেকে ছিটিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে মিক্স করে নিয়েছি। তো হয়ে গেল একদম রেডি আমার ভেন্ডি দো পেঁয়াজ রেসিপি, একদম রেডি।
তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এটি গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করলে জাস্ট জমে যাবে। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটাই অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে বানিয়ে নিন আর কমেন্ট করে আমাকে জানান যে কেমন হয়েছে। আর একটি লাইকের আশা করব, অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা যেখান থেকে ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।